হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। ভারতের ইতিহাস থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এলাম। অধ্যায় হচ্ছে জাতীয়তাবাদের উন্মেষ। এই অধ্যায় থেকে 3টি পর্ব আমি তোমাদের আগে প্রোভাইড করে দিয়েছি। আজকে 4 নম্বর পর্ব। আজকে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। 40টা প্রশ্ন আছে। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকে 101 থেকে বলবো। 100টা প্রশ্ন আগে প্রোভাইড করে দিয়েছি। 101 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? দাদাভাই নৌরোজি, অপশন খ। 2 নম্বর, কে কলকাতায় ভারত সভা স্থাপন করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন খ। 3 নম্বর, নিম্নলিখিত কোন ব্যক্তি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির বিরুদ্ধে ছিলেন? গান্ধীজি, অপশন গ। 4 নম্বর, নিম্নলিখিত কোন আন্দোলনে বন্দে মাতরম শব্দটি স্লোগান হিসেবে ব্যবহৃত হয়? 1905-এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অপশন খ। 105 নম্বর, কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের পুনর্মিলনে কোন ব্যক্তি প্রধান কারিগর ছিলেন? অ্যানি বেসান্ত, অপশন ক। 106 নম্বর, কোন ব্যক্তি মোহাম্মদ আলী জিন্নাহকে অ্যাম্বাসাডার অফ হিন্দু মুসলিম ইউনিটি বলে উল্লেখ করেন? সরোজিনী নাইডু, অপশন খ। 107 নম্বর, কোন ব্যক্তি সর্বভারতীয় মুসলিম লীগের সূচনা করেন? নবাব সলিমুল্লাহ খান, অপশন ঘ। 108 নম্বর, শ্রী অরবিন্দ আশ্রম কোথায় ছিল? পন্ডিচেরি, অপশন ঘ। 9 নম্বর, অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রমোদনাথ মিত্র, অপশন ক। 10 নম্বর, 11 নম্বর, কোন ব্যক্তি ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন? বারীন্দ্র কুমার ঘোষ, অপশন ঘ। 12 নম্বর, মুজাফফরপুর হত্যার সঙ্গে নিম্নলিখিত কোন বিপ্লবী দ্বয় জড়িত? ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি, অপশন ঘ। 13 নম্বর, প্রথম বৈপ্লবিক আন্দোলনের সূচনার ইঙ্গিত ভারতের কোন অঞ্চলে পাওয়া গেছিল? বাংলা, অপশন খ। 14 নম্বর, কোন ব্যক্তি স্বদেশ বন্ধু সমিতি গড়ে তোলেন? পুলিন দাস, অপশন ক। 15 নম্বর, আলিপুর বোমা মামলায় কোন ব্যক্তি অরবিন্দ ঘোষের পক্ষে সওয়াল করেন? চিত্তরঞ্জন দাস, অপশন ঘ। 16 নম্বর, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বারীন্দ্র ঘোষ, অপশন ক। 17 নম্বর, কোথায় ও কোন সময় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? আমেরিকা, 1913 সাল। 18 নম্বর, কামাগাতামারু বলতে কি বোঝায়? কানাডায় যাত্রারত এক জাহাজ, অপশন গ। 19 নম্বর, মহাত্মা গান্ধী কংগ্রেসের সভাপতি হন কোন অধিবেশনে? 1924-এর বেলগ্রাম অধিবেশন, অপশন গ। 20 নম্বর, কোন অধিবেশনে দাদাভাই নওরোজি সর্বপ্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করেন? 1906 কলকাতা অধিবেশন, অপশন ক। 21 নম্বর, কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তায়েবজি কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? 1887 মাদ্রাজ অধিবেশন, অপশন খ। 122 নম্বর, কোন আন্দোলন চলাকালীন বাল গঙ্গাধর তিলক লোকমান্য অভিধা লাভ করেন? হোমরুল আন্দোলন, অপশন গ। 23 নম্বর, 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন? 72 জন, অপশন ঘ। 24 নম্বর, 1885-তে কংগ্রেসের উদ্ভব পর্বে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডাফরিন, অপশন গ। 25 নম্বর, কোন ব্যক্তি বলেছিলেন একজন মানুষ আত্মা ছাড়া হয় সাধারণ জন্তু, একটি রাষ্ট্র আত্মা ছাড়া এক অকেজো গরুর গাড়ি? লালা লাজপত রায়, অপশন গ। 126 নম্বর, কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন? নীলকরদের বিরুদ্ধে আইনি সহায়তা, অপশন ঘ। 127 নম্বর, আমি আপনাদের একটি মুসলিম প্রদেশ দিতেছি কে বলেছিলেন? লর্ড কার্জন, অপশন খ। 28 নম্বর, শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয় কে বলেছিলেন? চিত্তরঞ্জন দাস, অপশন ক। 29 নম্বর, স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? চিত্তরঞ্জন দাস, অপশন খ। 30 নম্বর, কংগ্রেসের নরমপন্থীদের আবেদন নিবেদন নীতি
নীতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ধিক্কার জানিয়েছিলেন কে? বালগঙ্গাধর তিলক, অপশন ক। 31 নম্বর, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম কলকাতা অধিবেশন কবে হয়েছিল? 1886 খ্রিস্টাব্দ, অপশন ক। 32 নম্বর, কে কবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গড়ে তুলেছিলেন? 1839 উইলিয়াম অ্যাডাম। 33 নম্বর, নিম্নলিখিত কোনটি গোপালকৃষ্ণ গোখলে দ্বারা প্রতিষ্ঠিত? 1905 সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, অপশন ক। 34 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন, যিনি 1890 সালে কংগ্রেসের সদস্য হন? কাদম্বরী গাঙ্গুলি, অপশন ক। 135 নম্বর, ইনকলাব জিন্দাবাদ স্লোগান কে তুলেছিলেন? ভগৎ সিং, অপশন গ। 136 নম্বর, 1926 সালে ভারত নওজওয়ান সভার প্রতিষ্ঠাতাকে? ভগৎ সিং, অপশন খ। 37 নম্বর, নিখিল ভারত হোমরুল লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যানি বেসান্ত, অপশন ক। 38 নম্বর, খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? মোহাম্মদ আলী ও শওকাত আলী, অপশন গ। 39 নম্বর, কোন ব্যক্তি সাইমন কমিশন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের লাঠিচার্জে আহত হন ও পরে তার মৃত্যু হয়? লালা লাজপত রায়, অপশন ঘ। শেষ প্রশ্ন 140 নম্বর, গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়? অসহযোগ আন্দোলন, অপশন খ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের 40টা MCQ। এই অধ্যায়টা এখানেই শেষ হলো। পরবর্তী ক্লাসে পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।